জয় শিব সম্ভব বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন হলো একটা বড় ব্লগ ছাড়ি না, কারণ সারাদিনে এতটাই ব্যস্ত থাকি যে ব্লগ বানানোর মতো সেইভাবে সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম আমি কি কি জিনিসগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাচ্চাদের কিছু কিছু নিউ নিউ ফ্রক নিয়ে আসছি। কি কি ফ্রক নিয়ে আসছি চলো তোমাদের ওপেন করে দেখাই। অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্রক নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কিন্তু বলবে যে কেমন ফ্রক গুলো হয়েছে। যখন আমি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কিন্তু যখন ভালোটা দেখি তখন কিন্তু ওটা আমি নিয়েই আসি। আমার চোখে যদি একবার মনে হয় এই জিনিসটা অনেক সুন্দর, সেই জিনিসটা আমি আমার দোকানের জন্য নিয়ে আসি। আর এই ফ্রক গুলো হচ্ছে 2 বছর থেকে প্রায় 10 বছর পর্যন্ত আছে। সব ধরনের সাইজ এবং কালার পাওয়া যাবে। আর এই ফ্রক গুলো আমি কাল নিয়ে এসেছি, তো আজকে বসে পড়লাম তোমাদের দেখানোর জন্য। দোকানে অনেক ধরনের কালেকশন রাখতে হয়, কারণ অনেক ধরনের কাস্টমার চলে আসে। অল্প অল্প করে আমি সবকিছুই রাখার চেষ্টা করি আমার দোকানে। আরো কিছু জিনিস আছে, দেখো আমার হাতে আরেকটি জিনিস আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে বড়দের স্টল। স্টল গুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর বিভিন্ন ধরনের কালার কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। আর এই কালার গুলো কিন্তু একদমই উঠবে না, খুব সুন্দর কালার গুলো নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমার দোকানের কালেকশন গুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আরো বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, কিন্তু অতটা তো দেখানো সম্ভব না, জাস্ট একবার দেখো। এখানে আছে কিছু প্লেন দোপাট্টা, তারপর বাচ্চাদের আইটেম আছে, তারপর আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তো সবকিছু দেখানো তো সম্ভব না। অনেক প্রকার টি শার্ট আছে। এখন হচ্ছে গরমের সময় 3/4 প্যান্ট আছে কটনের। আর এই প্যান্টগুলো কিন্তু পরতে খুবই মজা, অনেক সুন্দর এবং কটনের প্যান্ট। এগুলো সব টি শার্ট, একদম মানে কম রেটের টি শার্ট গুলো। এগুলো সবসময় সবাই তো রেট বেশি এইগুলো আসলে কেনে না, কিছু কিছু কম রেটের জিনিসও কেনে। বন্ধুরা, এইগুলোই কিন্তু ছিল আজকের কালেকশন। তোমাদের কেমন লেগেছে একটাবার কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দেবে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আজকের কালেকশন ছিল আমার। মানে বাচ্চাদের ফ্রকগুলো কেমন হয়েছে একবার বলবে, ঠিক আছে। আর আজকে কিন্তু সব বাচ্চাদের আইটেমই নিয়ে আসছি। বড়দের হচ্ছে শুধুমাত্র কিছু স্টল আর কিছু দোপাট্টা আছে, এইগুলোই। মোটামুটি আমি সব ধরনের আইটেমই মানে রাখার চেষ্টা করি, ঠিক আছে, যাতে কাস্টমার মানে ফিরে না যায়। তো এই যে দেখো, এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুর্তি, লাগেজ, দোপাট্টা, ঠিক আছে, এগুলো আছে। মানে এখানে আছে সব মেয়েদের জিনিস আছে আমার এই যে এই দোকানটায়, ঠিক আছে। আমি এই যে দোকানটায় ভিডিও করি সব সময়, পার্লারের কাজটা করি। মানে এই যে এই সামনে এই জায়গাটা হচ্ছে আমি পার্লারের কাজ করি, আর এই সাইডটা হচ্ছে আমি জিনিসপত্র রাখি। এই জায়গায় হচ্ছে যে জিনিসগুলো রাখি, ঠিক আছে। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওই দোকানের মাল। তো ওই দোকানে এগুলো আমি নিয়ে যাব, এগুলো সবই ওই দোকানে। তো ওই দোকানে নিয়ে যাব, কিছু কিছু জিনিস এখানে রাখা হয় আর সব হচ্ছে ওখানে রাখা হয়। তো অবশ্যই বলবে আজকের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে, ঠিক আছে।